আজকে ভিডিওটা একটু স্পেশাল আপনাদের জন্য। চ্যাট জিপিটি নিয়ে অনেকেই অনেক কথা বলছে। এটা নিয়ে যেমন কথাবার্তা হবে ঠিক আমাদের যদি আমরা ইউটিউবার হই কিংবা হচ্ছে এসইও এক্সপার্ট হই কিংবা ডিজিটাল মার্কেটার হই, সো আমাদের কোন সেক্টরে এই কাজগুলো কাজের ক্ষেত্রে আমাদের সহায়তা করতে পারে চ্যাট জিপিটি। এবং অনেকে বলেছে যে এটা হচ্ছে পেইড হয়ে গেছে। আসলে এখনও কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট আসে নাই যে চ্যাট জিপিটি ফ্রি নাকি পেইড। তো এখন বর্তমানে ফ্রি আছে। অনেকে আমি গত কয়েকটা ভিডিও দেখেছিলাম, অনেকে বলতেছে যে না $42 নাকি হয়ে গেছে। আসলে টোটালি রং। এখনও কোনো প্রকার এমন অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় নাই যে হচ্ছে এটা পেইড নাকি হচ্ছে ফ্রি। বর্তমানে ফ্রিতেই সবাই ব্যবহার করতে পারবেন। সো যাই হোক, আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে যে কীভাবে আপনি এটা এসইওর সেক্টরে কাজে লাগাতে পারেন। যেমন আমি এখানে একটা সার্চ করেছি, দেখেন টেবিল বানিয়ে ফেলেছি এবং যেটা আমাদের কয়েক সেকেন্ডের মতো সময় লাগছে। কিন্তু আমরা যদি এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে এবং হচ্ছে এক্সেলে বানাইতে যেতাম, সেক্ষেত্রে আমাদের একটা রিসার্চ করা লাগতো। সো চ্যাট জিপিটি কী করছে, টোটালি ইনস্ট্যান্ট আমাদের দিয়ে দিছে। ধরেন আমি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাই। ওয়েবসাইট আপনারা জানেন যে এসইও যেভাবে কাজ করে, বেস্ট আপনি লিখলেন যে বেস্ট মোবাইল ফোন, এইটা লিখে আপনি সার্চ করলেন আর কি, বেস্ট মোবাইল ফোন আন্ডার 50K। তো এই যে সার্চ করলেন গুগলে, সার্চ করার পর এখানে লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভিতরে এই ওয়েবসাইট কেন আসছে? কারণ এটাকে এসইও করে তারপরে সামনে নিয়ে আসা হয়েছে। তো ঠিক সেমভাবে এখানে দেখেন এই পরিপূর্ণ একটা প্রথম দিকে আমরা যারা এসইও জানি, আমরা জানি যে রিসার্চ করা লাগে অনেক কিছু কিওয়ার্ডের জন্য। আর এই টুলটা কি করছে, আমি শুধু লিখছি যে মেক এ কিওয়ার্ড উইথ টেবিল লাইক পেস্ট ইনটু ইউর ডিজাইন। তো আমি একটা কিওয়ার্ড তাকে দিছি এবং তুমি কি করো যে সার্চ বললাম এবং টাইটেলটা অ্যাড করে এবং আমাকে একটা কিওয়ার্ড টেবিল বের করে দাও। তো সে কী করছে দেখেন, একটা টেবিল বানায় ফেলছে ডাইরেক্ট। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড সেই করছে। এরপরে হচ্ছে এখানে কিওয়ার্ড দিছে, যেটা আমরা যদি কোনো টুলের মাধ্যমে করতাম তাহলে অনেক টাকা যেত। তো আমি যদি একটু দেখাই যে আমি এখানে যাই, লং টেল প্রো একটা টুল আসে। তো এই টুলে যদি জানি, এই টুলের প্রাইসটা প্রায় ভালোই, আপনি যদি প্রাইস প্ল্যানে দেখেন আর কি, যেটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি লং টেল। তো এইটাও আমরা রিসার্চ করে ফেলেছি টোটালি ফ্রি। তার মানে আমাদের এই যে চ্যাট জিপিটি টুলটা একদম অনেকটাই নির্ভুল, একদম নির্ভুল বলা যাবে না, অনেকটাই নির্ভুলভাবে অ্যান্সারগুলো দেয়। তো আমরা এখানে আসলাম, দেখতে পাচ্ছি লং টেল প্রো নামে একটা টুল আছে, যে টুলটার মাধ্যমে আমরা যদি কেউ এসইওতে র্যাঙ্ক করতে চাই, আমাদের বায়ার ওয়েবসাইট বায়ার প্রথমেই বলবে যে আমাকে তুমি সেল দাও যেভাবেই হোক। তো ওই সেক্টরটা আপনি মাথায় রেখে যদি কাজকর্ম করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার টুলগুলো প্রয়োজন পড়ে। তো আমি দেখতে পাচ্ছি এই টুলটার প্রাইস হচ্ছে $147 এবং এইটা হচ্ছে $268, মানে কয়েকটা প্ল্যান আছে এবং এটা হচ্ছে $588। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কী করা যাবে, কিন্তু সেম জিনিসটা আমরা করতে পারতেছি আপনার যে টুলটা আছে চ্যাট জিপিটি, এটার মাধ্যমে। তো আমি দেখেন এখানে কিওয়ার্ড দিছি এবং এখানে লেখার পর ও কিন্তু বের করে দিছে কিওয়ার্ড, এরপরে বেস্ট ইন্টেরিয়র ডিজাইন, আমি এটা র্যাঙ্ক করতে চাই এবং ইন্টেরিয়র ডিজাইন আইডিয়া, ট্রেন্ড এবং হচ্ছে স্মল স্পেস এবং আরও কয়েকটা জিনিস দিছে। এবং এগুলো সার্চ বললাম দেখেন খুবই ভালো, 12,000 এবং এভাবে দিছে। এরপরে দেখেন এইটা আমরা র্যাঙ্ক করতে গেলে আমাদের মেইনলি একটা টাইটেল, কি টাইটেল, যেটা হচ্ছে এই যে দেখেন যেটা র্যাঙ্ক করছে, এই টাইটেলের জন্যই তো র্যাঙ্ক করছে। তো এই টাইটেলটাও বানিয়ে দিছে আমরা যেটা বলেছি। তো সার্চের সিস্টেম হচ্ছে আপনাকে সার্চের সিস্টেমটা জানতে হবে। তো মেকে কিওয়ার্ড লিখলাম এবং টেবিল সহ লিখলাম, এরপর সার্চ বললাম এবং হচ্ছে স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে টাইটেল দিলাম, এরপর হাইপেন বলতে পারি এটাকে। এরপরে দেখেন সে অটোমেটিক্যালি আমাকে টেবিল বানিয়ে দিছে। তো আপনাকে এত কষ্ট করা লাগবে না এই টুলটা থাকলে। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি নিচে যাই, যে এই লং টেল প্রো যে কাজটা, এটা হচ্ছে বড় বড় যে কিওয়ার্ডগুলো যেগুলো টার্গেটে, এগুলো রিসার্চ করতে হয় এখানের মাধ্যমে। তো আমরা কি করছি, এই জায়গায় লিখছি যে লং টেল কিওয়ার্ড আমাকে দাও এবং আমি লোকেশনের নাম দিয়েছি যে আমি এই লোকেশন আমার যে বায়ার ওয়েবসাইট আছে ওইটা র্যাঙ্ক করতে চাই এবং সার্চ বললাম টাইটেল এবং কিওয়ার্ড দিলাম। সো সে কী করছে দেখেন, আমাদেরকে কিওয়ার্ড দিছে বেস্ট ইন্টেরিয়র ডিজাইন ইন লস অ্যাঞ্জেলেস, এইটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমরা যদি এইটা র্যাঙ্ক করতে পারবো, কতজন মানুষ সার্চ ভলিউম কেমন, এটা 4,200 সার্চ ভলিউম আছে এবং এটা টাইটেল, আমরা এই টাইটেল দিয়ে যদি ব্লগটা বানাই তাহলে আমরা র্যাঙ্ক করব। তাহলে আমাদের কি করা লাগবে, শুধু একটা কন্টেন্ট লিখতে হবে। এই কন্টেন্ট, এই টাইটেলটা আমরা কপি করব বা এটা কপি করে আপনার কিওয়ার্ডটা এবং নিচে এখানে লিখবেন যে জেনারেট। তো আমার এখানে একটু এরর আসছে, কারণ হচ্ছে একটু লোডিং দিতে হবে, অনেক সময় কাজ করি না আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি টাইটেল, এই টাইটেলের উপর ভিত্তি করে একটা কন্টেন্ট লিখতে হবে। তো এই টুলটা কাজে লাগিয়ে কিন্তু আপনি কন্টেন্টও লিখতে পারেন। তো আমরা যদি একটু অল্টারনেটিভ ভাবি, তাহলে দেখবেন যে টুলের প্রাইস হচ্ছে জ্যাসপার যে টুল আছে, এই টুলের প্রাইস অনেক বেশি। জ্যাসপার আপনি টুলে যদি যান এবং $40 এর বেশি হবে আর কি আপনি কন্টেন্ট লিখতে গেলে। তো আমরা যদি এই যে প্রাইসে একটা ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন। তো সেই জায়গায় আমরা এই টুলের মাধ্যমে টোটালি ফ্রিতে কন্টেন্টও লিখতে পারবো। তো আমি যদি স্ক্রলিং করি দেখবেন যে বিশাল বড় এই যে একটা কন্টেন্ট আমি লিখে ফেলছি।
তো আপনি চাইলে কন্টেন্টও লিখতে পারবেন। তো এরপরে আমরা এখানে দেখি যে কী সে মেক করে দিছে। একটা বড় টাইটেল দিছে, কিওয়ার্ড দিছে, যেই কিওয়ার্ড আমরা র্যাঙ্ক করলে আমাদের বায়ারের সেলস চলে আসবে। দেন হচ্ছে সার্চ ভলিউম দিছে এবং প্রত্যেকটার এবং টাইটেল কি টাইটেল আমরা বানাবো এটার উপর ভিত্তি করে এবং আমাদের এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা সে দিতে পারে না, জাস্ট হচ্ছে দিছে যে হাই মিডিয়াম এই ধরনের। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো মিডিয়াম, তো মডারেট মিডিয়ামই বোঝাচ্ছে। তো আমরা এগুলো র্যাঙ্ক করতে পারবো। তা আপনি যদি এই কন্টেন্টটা মানে এটার উপর যে কন্টেন্টটা লিখতে হয়, একজন কন্টেন্ট রাইটার হায়ার করি, সেক্ষেত্রে তাকে কিন্তু অনেক টাকা দিতে হবে। ধরতে পারেন যে একটা কন্টেন্টের জন্য মোটামুটি ভালো প্রাইস পড়ে। আমরা এই টুলের মাধ্যমে যে জ্যাসপার যে টুলটা আছে এটার মাধ্যমে কিন্তু লিখতে পারি, কিন্তু এই জিনিসটাই কিন্তু এই চ্যাট জিপিটির মাধ্যমে ফ্রি করতে পারবো এবং কপিরাইট ফ্রি। তো দেখেন এই জায়গায় চ্যাট জিপিটিতে আপনি যদি ক্লিক করেন, এই প্রাইসে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন মোটামুটি ভালোই প্রাইস আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি হচ্ছে $82 এবং এইটা হচ্ছে $499। তো এত টাকা দিয়ে আমাদের একটা টুল বাই করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের বাইরের প্রজেক্টগুলোই হয় অল্প। দেন হচ্ছে আপনি এটা আরও কাজে লাগাতে পারেন। যেমন আমি বলছি যে আমাকে একটা মার্কেটিং প্ল্যান দাও, যে প্ল্যানের মাধ্যমে আমি বলছি যে তুমি একটা মার্কেটিং প্ল্যান দাও। আপনার কোনো বায়ার বা যাদের জন্য কাজ করছেন তারা বলছে যে তুমি আমাকে একটা প্ল্যান দাও যে কীভাবে কী কাজ করে। তো দেখেন আমি একটা প্ল্যান রেডি করে ফেলছি। গুগল অ্যাডস, দেন এই কাজ হয় ফেসবুক অ্যাডস, ইনফ্লুয়েন্সার এবং ইমেল মার্কেটিং, কন্টেন্ট তৈরি করা। তো এগুলো আমি একটা মেক করছি। এরপরে আমি বলছি কি যে দেখো যারা ফাইবারে কাজ করেন তাদের জন্য তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি লিখলাম যে আমি আসলে ফাইবারের প্রথম অর্ডার কীভাবে পেতে পারি, মানে ফ্রিল্যান্সিংয়ে আমরা প্রথম অর্ডার কীভাবে পেতে পারি। তো যখন লিখলাম সে কিন্তু একটা দিয়ে দিছে যে প্রথমেই তোমার গিগটাকে ভালো করা লাগবে। তো আমাদের একটা ফাইবার যে সার্ভিসটা হয় 60টা গিগ, এই 60টা গিগ ভালোভাবে যদি তৈরি করি, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, তাহলেই আমাদের এটা র্যাঙ্কে আসবে। তো একদিনে না, কয়েকদিন পরেই। দেন হচ্ছে অপটিমাইজ, এখানে বলছে যে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ দিয়ে তুমি তোমার গিগটাকে সামনে নিয়ে আসো। এরপরে বলছে কি সোশ্যাল মিডিয়া প্রমোশন। তো গিগটা তৈরি করার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যতগুলো আছে ওইগুলো যদি আমরা প্রমোশন করি তাহলে আমাদের ক্লিক পড়বে এবং র্যাঙ্কে চলে আসবে। তো সোশ্যাল মিডিয়া বলছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই জায়গায় প্রমোট করার জন্য। ওকে, দেন হচ্ছে বলছে যে ফাইবার প্রমোশন বলতে ফাইবারের একটা প্রমোশন ট্যাব আছে, ওইটার মাধ্যমে আর হচ্ছে রিলেটেড যতগুলো সাইট আছে, ফাইবার প্রমোশন লিখে গুগলে যখন সার্চ করবেন অনেকগুলো সাইট আসবে, ওই সাইটগুলো আপনি জাস্ট আপনার গিগটা সাবমিট করবেন। আচ্ছা, এরপরে বলছে কি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আপনি চাইলে একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। ইনফ্লুয়েন্সার বলতে যারা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট মেক করে তাদেরকে আপনি হায়ার করে আপনি তাদেরকে বলতে পারেন যে তুমি আমার এই জিনিসটা মার্কেটিং করে দাও ফাইবার গিগটা। তো তারা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে, অবশ্যই পেমেন্ট নেবে। তো এটা আমরা করবো না, কারণ আমাদের অবশ্যই কস্টের একটা ব্যাপার আছে। এবার আমরা দেখতে পাচ্ছি গেস্ট পোস্টিং। আমরা যদি গেস্ট পোস্টিং করি তাহলেও কিন্তু আমাদের এই যে গিগগুলো এগুলো র্যাঙ্কে চলে আসবে, ওখান থেকে ট্রাফিক পাবো। এরপরে বলা আছে অফার ডিসকাউন্টেড। তো আমাদের যখন কোনো একটা ফাইবারের সার্ভিস ওপেন করা হয়, সবাই যে টাকায় দিচ্ছে তার থেকে কমে দিবেন। ধরেন সবাই $100 দিচ্ছে, আপনি ওইটা $10 বিক্রি করেন, তাহলে দেখবেন আপনি অর্ডার পাবেন। তো এই হচ্ছে টোটাল সিস্টেম বলতেছে যে আমাদের প্রথম অর্ডার পাওয়ার জন্য কী করা লাগবে। আচ্ছা, এরপরে বলতে পারেন যে ভাইয়া আমি কি গিগ তৈরি করব। তো ধরেন আমি একটা কাজ পারি যেটা হচ্ছে এসইও নিয়ে। তো দেখেন এখানে আমি বললাম যে গিভ মি 7 SEO গিগ ফর মাই ফার্স্ট অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট। তো যখন আমি লিখলাম ও ফাইবার বলে দিছে যে তুমি যে টাইটেল বা 60টা গিগ যে তৈরি করবা, এখানে হচ্ছে তোমার টাইটেলে এগুলো ব্যবহার করো, যেমন হচ্ছে অন পেজ এসইও, এইটা তোমার টাইটেলে যেন থাকে। এরপর হচ্ছে কিওয়ার্ড, এই টেকনিক্যাল এসইও অডিট, এটা যাতে তোমার টাইটেলে থাকে। ওকে, দেন বলছে লিঙ্ক বিল্ডিং, এটা যাতে তোমার টাইটেলে থাকে। এরপরে লোকাল এসইও, এগুলো কেন দিচ্ছে, কারণ এগুলো ভালো কিন্তু আসলে অর্ডার পাওয়া যায়, এই জন্যই সে দিছে রিসার্চ করে। এরপরে হচ্ছে লোকাল এসইও, এটাও কিন্তু দিছে। তো আপনি যদি লোকাল এসইও দেন তাহলেও কিন্তু দেখেন, এবং টাইটেলও দিয়ে দিচ্ছে অপটিমাইজ ইউর ওয়েবসাইট ফর লোকাল সার্চ রেজাল্ট। তো আপনাকে টাইটেলের আলাদাভাবে কষ্ট করে বানাইতে হবে না, প্রত্যেকটার কিওয়ার্ডও দিছে এবং আপনার টাইটেলও বানাই দিছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি টুলটা ব্যবহার করে ইনস্ট্যান্ট খুবই ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আপনার টাইটেলটাকে এবং আপনার গিগটাকে র্যাঙ্ক করে দিতে পারবেন। সো এইবার আমরা যদি একটু নিচে আসি, আরও দেখতে পাবো যে এসইও রাইটিং, মানে এসইও রাইটিং বলতেছে তো আমরা যদি কন্টেন্ট লিখি তাও পারবো, কারণ এই টুলের মাধ্যমে আমরা কন্টেন্ট ফ্রিতে লিখতে পারি। তো আপনারা এইটা এবং এইটা বাদে ট্রাই করতে পারেন। এরপরে ই কমার্স এসইও নিয়ে কাজকর্ম করা যায়। আমাদের 60টা দিচ্ছে, এই 60টা নিয়ে যদি গিগ তৈরি করি তাহলে আশা করা যায় যে র্যাঙ্ক করলেই আমরা 1 থেকে 2 মাসের ভিতরে অর্ডারটা পেয়ে যাব। এরপরে আমরা আসি যে ভাই আমার হচ্ছে পিসি লাগবে, আমি একটা কম্পিউটার বানাইতে চাই আর কি। তো কম্পিউটার দিয়ে আমি কী করবো, ভিডিও এডিটিংয়ের কাজকর্ম করবো। তো এই জায়গায় দেখেন আমি লিখছি যে বিল্ড এ ভিডিও এডিটিং কম্পিউটার উইথ মনিটর, মানে মনিটর সহ আমাকে 60,000 ভিতরে একটা কম্পিউটার তৈরি করে দাও। তো নর্মালিভাবে এই যে টুলটা এটা আসলে সবসময় যে কারেক্ট করবে এমনও না, সিচুয়েশন একটা ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছুই ডিপেন্ড করে।
তো এই জায়গায় বলা আছে যে কীভাবে আমরা একটা পিসি বিল্ড করব। প্রথমেই বলছে যে আপনি প্রসেসর হিসাবে এই যে প্রসেসরটা ব্যবহার করেন Core i5 9th জেনারেশন, এটা 12,000 টাকার মতো পড়বে। তাহলে আমরা 60,000 টাকার ভিতরে ভালো একটা পিসি বানাইতে পারবো। এই জন্য সে এটা বলছে যে Core i5-এর এই যে F যে ভার্সন এইটা ব্যবহার করে একটা পিসি বানানোর জন্য। ওকে, তো এই ভার্সন কি, যদি আপনি গ্রাফিক্স কার্ড আলাদাভাবে লাগান এবং আপনার প্রসেসরের সাথে গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনার পিসিটা একদম জোস একটা পিসি হবে, এটা থেকে ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন। এরপরে বলছে আপনি হচ্ছে মাদারবোর্ড এইটা ব্যবহার করেন, এখন এইটার সাথেই মাদারবোর্ড যায়, এর জন্য কিন্তু সে দিছে, যার ফলে আমাদের কস্টিং কিন্তু খুব একটা বেশি না, 12,000 এবং 6,000। মাদারবোর্ডে আপনার এক্সট্রা খরচ করা লাগতেছে না, এরপরে হচ্ছে পিসিতেও এক্সট্রা খরচ করা লাগতেছে না, তার মানে আমরা অল্প টাকায় কিন্তু ভালো জিনিস বানাতে পারি। এরপরে বলছে যে র্যাম, আপনি এই র্যামটা ব্যবহার করেন, তো আমরা 4,000 টাকায়, এটা 4,000 যাবে না, আপনি 8GB র্যাম মেবি আর একটু কমে যেতে পারে, তো আপনি দেখবেন 3,200 এরকম যেতে পারে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে বলছে যে গ্রাফিক্স কার্ড আমরা এটা ব্যবহার করবো, তার মানে আমাদের প্রসেসরের সাথে গ্রাফিক্স কার্ড নাই, তো আমরা আলাদাভাবে যেহেতু গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছি, এইটায় গ্রাফিক্স কার্ড না থাকার ফলে আমাদের পাওয়ারফুল পিসি হয়েছে, কিন্তু আমরা যদি প্রসেসরের সাথে যে গ্রাফিক্স কার্ডটা ওইটা ব্যবহার করি এবং আলাদা একটা গ্রাফিক্স কার্ড কিনি ওইটা থেকে ভিডিও এডিটিং ভালোভাবে করতে পারবেন না, এটা আপনারা অবশ্যই জানেন। তো এইটা বিবেচনা করে সে কিন্তু বেস্ট একটা পিসি তৈরি করে দিয়েছে। এই গ্রাফিক্স কার্ডটা আমাদের কিনতে মাত্র 10,000 টাকা খরচ হবে, তার মানে আপনি জোস লেভেলের একটা পিসিও বানাইতে পারতেছেন এই ChatGPT ইউজ করে। ওকে, দেন যদি আমরা এখানে যাই যে স্টোরেজ, আমাদের কত স্টোরেজ দরকার, ওরা হচ্ছে সব SSD দিছে যে 256GB, এটা ব্যবহার করা ভালো, 6,000 টাকা। তো 6,000 টাকা লাগে না, আমরা জানি যে 5,000 কিংবা 4,000 টাকায় এই 256GB পেয়ে যাবেন। এরপরে বলছে পাওয়ার সাপ্লাই হচ্ছে বলছে 3,000 টাকা করছে, 450 পাওয়ারের, 450 ওয়াটের, তো আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরে কেসিং দিছে এবং মনিটর দিছে, এটা তো দেখেন ওভারঅল বেস্ট একটা পিসি দিচ্ছে। আমার মনে হয় না যে 60,000 টাকা যাবে, আপনি এরও কমে এই পিসিটা বানাইতে পারবেন এবং এটা থেকে ভিডিও এডিটিং বিলিভ মি আপনি প্রিমিয়াম প্রো চালাতে পারবেন এবং হচ্ছে আফটার ইফেক্টও চালাতে পারবেন এবং পাশাপাশি আপনি এনি সফটওয়্যার মোটামুটি সবই পাবেন, তবে গেমটা একটু কম খেলতে পারবেন। তো দেখেন আপনার যেই ধরনের কাজের জন্য আপনি আপনার কম্পিউটার বানাইতে চান এভরিথিং কিন্তু আপনি এই জায়গায় পেয়ে গেছেন। ওকে, দেন যদি আমরা একটু নিচে আসি তাহলে আরও একটা জিনিস পাবো যে আমরা জানি যে এসইওর জন্য কন্টেন্ট লিখতে হয়। আমি একটা লিখছি যে তুমি কন্টেন্ট রাইটারের মতো হয়ে যাও, মানে একজন কন্টেন্ট রাইটার আমরা হায়ার করতে যাচ্ছি, তাদেরকে এই এতগুলো টাকা দিতে হবে, তো সেই জায়গায় আমি বলছি তুমি কন্টেন্ট রাইটারের মতো ব্যবহার করা শুরু করো, অ্যাক্ট অ্যাজ এ কন্টেন্ট রাইটার। এরপরে দেখেন সে কন্টেন্ট রাইটারের মতো হয়ে গেছে। এইবার আমি তাকে আমার যে টাইটেল দিছি, যেটা আমি র্যাঙ্ক করতে চাই, আমার কিওয়ার্ডটা দিছি, সে একটা কন্টেন্ট লিখে দিছে। তো আমার ওয়েবসাইটে যদি এটা বসাই তাহলে আমার ওয়েবসাইটটা উইথিন 1 মাসের ভিতরে বা 2 মাস বা 3 মাসের ভিতরে র্যাঙ্কে চলে আসবে। এরপর বলছি যে তুমি যারা ইউটিউবার আর কি তাদের জন্য এই ভিডিওটি আরও হেল্পফুল হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বলেছি 5 মিনিটের ভিতরে আমি কিভাবে আমার ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করতে পারি। সো সে কিন্তু পুরো একটা গাইডলাইন দিয়ে দিছে আর কি। তো তার ভিতরে বলছে যে এইটা তো একদম ইম্পসিবল, সম্ভবই না 5 মিনিটের ভিতরে র্যাঙ্ক করা, আসলেই সম্ভব না। তারপরে আমাদের কি করতে হবে, একটা টিপস দিছে, আমাদের র্যাঙ্ক হয়ে যাবে। তাহলে প্রথমে বলছে অপটিমাইজ ইউর টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। টাইটেল কি, আমাদের যে ইউটিউব ভিডিও যেটা আছে, এই ইউটিউবের যে ভিডিওতে আমরা যে টাইটেলটা ব্যবহার করি ওইটাকে অপটিমাইজ করা লাগবে। এরপরে ডিসক্রিপশন, মানে যেই কিওয়ার্ডটা আমরা টাইটেলে বসাইছি ওইটা ডিসক্রিপশনে বসাইতে হবে এবং সেম জিনিসটা আমরা ট্যাগে বসাইলে আমাদের এটা র্যাঙ্ক হয়ে যাবে। ওকে, দেন আমরা জানি যে ক্রিয়েট কন্টেন্ট, বলছে যে আপনার ভিডিও যদি ভালো না হয় যতই আপনি এসইও করেন কোনো লাভ নেই, তো এই জন্য বলছে ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট। এরপরে বলা আছে কি প্রমোট ইউর ভিডিও, মানে আমাদের ভিডিওটাকে প্রমোট করা লাগবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্য সাইটে। এরপরে আরও এখানে বলা আছে যে আপনি যখন ভিডিওটা বানাবেন তখন অবশ্যই বলবেন যে ভিডিওতে লাইক দেওয়ার জন্য। আরেকটা কথা, অবশ্যই যারা ভিডিও দেখতেছেন একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন। তো যদি ভিডিওতে লাইক এবং কমেন্টটা বেশি পড়ে এবং শেয়ারটা হয় তাহলে দেখবেন আপনার ভিডিওটা আলাদাভাবে প্রমোশন হবে। এরপরে হচ্ছে ইনকারেজ লাইক কমেন্ট শেয়ারের কথা তো বলছে। দেন হচ্ছে আমরা যদি নিচে যাই, এখানে বলছে যে ইউটিউব কার্ড, আপনি ইন স্ক্রিন এবং হচ্ছে ইউটিউব যে কার্ড আছে এটা ব্যবহার করলে আপনার ভিডিওতে আরও অডিয়েন্স চলে আসবে। এরপরে বলছে কোলাবোরেশন, আপনি বড় বড় যে ইউটিউবার আছে তাদের সাথে যুক্ত হয়ে আপনি তাদের সাথে একটা মিটিং করেন, তো মিটিং করলে দেখবেন ওইটা আপনি ইউটিউবে ছাড়েন, দেখবেন ভালো একটা রেসপন্স পাবেন। তো আমাদের একটা ইউটিউব গ্রো করার জন্য যতগুলো টিপস আছে এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে আমি বলছি যে আমি একজন বিজনেসম্যান, তো আমি একটা বিজনেস গ্রো করতে চাই, তো তুমি আমাকে একটা টিপস দাও। তো বড় একটা টিপস এখানে দিয়ে দিছে। তো দেখেন আমি এবার কি কেজের কিওয়ার্ড রিসার্চের জন্য সার্চ করছি, এটাও এখন হবে। তো আপনারা কি করবেন, এই পরিপূর্ণ জিনিসগুলা ধরেন আমি একটা রিলোড দিই, একটু রিলোড দেখাচ্ছে।
আপনারা যদি সার্চের সিস্টেম বুঝতে পারেন তাহলেই হবে। দেখেন আমি এখানে বসাইলাম এবং ইন্টারে প্রেস করলাম, তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে আমাকে একটা টেবিল বানিয়ে দিবে। কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এরপর আমি লিখলাম, এই যে দেখেন একটা টেবিল বানিয়ে দিচ্ছে। তো দেখেন বেস্ট ইন্টেরিয়র ডিজাইন এটার উপরে দিছে এবং 10,000 মানুষ সার্চ করে, এটা এতজন মানুষ সার্চ করে, ওরা পুরো একটা হিস্টোরি বানিয়ে দিচ্ছে। তো আপনি যদি চান এই ধরনের রিসার্চ করতে, জাস্ট তাকে বুঝাইতে হবে। তো সার্চের সিস্টেমটা আপনাকে বুঝতে হবে এবং আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ভালো না লাগে তাহলে বলবেন যে কেন ভালো লাগেনি। ইন ফিউচারে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।